নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ড্র করতে পারলেই নিজেদের ইতিহাসে সেরা র্যাঙ্কিং অর্জন করবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ব্যবধানটা 1-1 অথবা 0-0 যাই হোক না কেন, টেস্ট র্যাঙ্কিং এ ওয়েস্ট ইন্ডিজকে টপকে 8-এ উঠে আসবে টাইগাররা। তবে ওয়ানডে বা টি-20 র্যাঙ্কিং এ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই মাশরাফি সাকিবদের। এখন যে কোনো সিরিজ বা টুর্নামেন্টে শুধু জয় পরাজয় নয়, র্যাঙ্কিং এও বিশেষ চোখ থাকে বাংলাদেশের। ব্যতিক্রম নেই আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজেও, বরং আইসিসি র্যাঙ্কিং প্রেডিক্টর বলছে টেস্টে নিজেদের সেরা অবস্থানে আসার হাতছানি আছে টাইগারদের। আপাত দৃষ্টিতে র্যাঙ্কিং এর 6-এ থাকা কিউইদের সঙ্গে টেস্ট সিরিজটা পুরোপুরি লাভজনক বাংলাদেশের, কারণ দুই ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হলেও মাত্র 1 রেটিং হারাবে 9-এ থাকা বাংলাদেশ। এমনকি 1-0 হারলেও 65 থেকে রেটিং বেড়ে দাঁড়াবে 67। তবে সিরিজটা ড্র করতে পারলেই বাংলাদেশের রেটিং এ যোগ হবে 8 পয়েন্ট। সেক্ষেত্রে 69 রেটিং নিয়ে 8-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবে টাইগাররা। প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এর 8-এ উঠবে বাংলাদেশ। আর সিরিজ জিতলে রেটিং বাড়বে আরো, আর অবধারিতভাবেই অবনমন ঘটবে ব্ল্যাক ক্যাপদের। তবে ওয়ানডেতে 7-এ থাকা বাংলাদেশের উপরে উঠে আসার তেমন কোনো সুযোগ নেই। এমনকি 3 ম্যাচ সিরিজে কিউইদের হোয়াইট ওয়াশ করলেও রেটিং 95 থেকে বেড়ে হবে 100। সেক্ষেত্রে 101 নিয়ে 6-এ থাকা শ্রীলঙ্কার নিচেই থাকবে বাংলাদেশ। তবে বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশ হয় আর জানুয়ারিতে পাকিস্তান যদি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে, তাহলে কপাল পুড়বে টাইগারদের। সেক্ষেত্রে প্রায় 1 বছর পর আবারও পাকিস্তানের নিচে 8-এ নামতে হবে হাথুরু সিং এর দলকে। টি-20তেও কোনো সুখবর নেই। এখানে কিউইদের হোয়াইট ওয়াশ করলেও আফগানদের নিচে র্যাঙ্কিং এর 10-এই থাকবে বাংলাদেশ। যমুনা স্পোর্টস।